and English. Recharge your brain. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আলোচনা করব। এই বাক্যগুলি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন ইংরেজি বলার জন্য। এখন যদি বলা হয় আমি এই বছর এসএসসি পরীক্ষা দেব, অনেকেই পরীক্ষা দেয় ইংরেজি বলতে পারে না। এক্সামিনেশন অর্থ পরীক্ষা, কিন্তু পরীক্ষা দেওয়া ইংরেজি জানতে হবে। তাহলে পরীক্ষা দেওয়া, আমি এই বাক্যটা আমি দুইভাবে বলতে পারি। আমি এই বছর এসএসসি পরীক্ষা দিব, আমি বলতে পারি আই উইল sit for the SSC SSC examination this year. এই বছর আমি এসএসসি পরীক্ষা দেব দিস ইয়ার। তাহলে পরীক্ষা দেওয়া ইংরেজি হলো সিট ফর অথবা অ্যাপিয়ার অ্যাট। পরীক্ষা দেওয়া ইংরেজি হলো সিট ফর অথবা অ্যাপিয়ার অ্যাট। তাহলে আমি এই বছর এসএসসি পরীক্ষা দিব। তাহলে এই বাক্যটা আমি বলবো আই উইল সিট ফর দি এসএসসি এক্সামিনেশন দিস ইয়ার, অথবা নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাচ্ছে, আমি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি। আই এম গোয়িং টু সিট ফর দি এসএসসি এক্সামিনেশন দিস ইয়ার। এই বছর আমি এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছি বা দিব। তাহলে আমরা পাইলাম পরীক্ষা দেওয়া ইংরেজি হলো সিট ফর অথবা অ্যাপিয়ার অ্যাট। সিট ফর অ্যাপিয়ার অ্যাট, তোমার মনে রাখতে হবে পরীক্ষা দেওয়া ইংরেজি কি সিট ফর অথবা অ্যাপিয়ার অ্যাট। এই বছর আমি এসএসসি পরীক্ষা দেব। তাহলে সিট ফর অর্থ কি পরীক্ষা দেওয়া, আর অথবা অ্যাপিয়ার অ্যাট। তাহলে পরীক্ষা দেওয়া ইংরেজি আমরা শিখে ফেলাম। উই হ্যাভ লার্নড, কি শিখলাম? পরীক্ষা দেওয়া ইংরেজি। তাহলে সিট ফর আর অ্যাপিয়ার অ্যাট। আরেকটা ইংরেজি আমরা শিখে নেব বাংলা, যেমন সে আমার চেয়ে বড়। তাহলে হি ইজ older than I। এখানে আয়ের অর্থ আমি না, আয়ের অর্থ কি আমার, আয়ের অর্থ আমার। দেনের পরে আই বসলে এই আয়ের অর্থ কি আমি না হয়ে কি হবে আমার। সে আমার চেয়ে বড়, হি ইজ older than I। তাহলে কম্পারেটিভ ডিগ্রি দেনের পরে যদি আই বসে তাহলে আয়ের অর্থ কি হবে আমার হয়ে যাবে। তাহলে older than I, এখানে আই কিন্তু মাই হবে না, আমার ইংরেজি মাই, কিন্তু মাই না হয়ে কি হবে আই। সে আমার চেয়ে। এই ইংরেজিটা আমরা অন্যভাবে বলতে পারি, যেমন কিছু ল্যাটিন শব্দ আছে সিনিয়র, জুনিয়র, সাপারিয়র, ইনফারিয়র। এইগুলির পরে আমরা কি দেনের পরিবর্তে আমরা কি বসবো টু। সে আমার চেয়ে বড়, তাহলে আমি কি লিখবো হি ইজ সিনিয়র টু মি। মি অর্থ কি আমাকে, কিন্তু এখানে মেয়ের অর্থ আমার চেয়ে। তাহলে এখানে দেনের পরে আমি কি বসলাম পরিবর্তে টু বসালাম। যখন সিনিয়র জুনিয়র বসবে ল্যাটিন শব্দ এইগুলি, তখন দেনের পরিবর্তে আমরা কি বসবো টু। এখানে টু এর অর্থ চেয়ে, টু এর অর্থ কি চেয়ে। তাহলে দেনের অর্থ যেমন চেয়ে, টু এর অর্থ, তাহলে টু এর পরে মি বসবে, আই না হয়ে মি। মি অর্থ আমাকে, কিন্তু এখানে কি বসবে মেয়ের অর্থ কি আমার বসাবে। মি অর্থ কি আমার বসাবে, আমার অর্থ প্রকাশ করবে। আর আয়ের অর্থ কি হবে আমার, আয়ের অর্থ কি আমি না হয়ে কি হবে আমার। তাহলে আমরা এই দুইটা সিনিয়র জুনিয়রের পরে কি বসে টু বসে, দেন না বসে। সে আমার চেয়ে ছোট, হি ইজ জুনিয়র টু মি। তাহলে টু থাকলে সিনিয়র জুনিয়র হবে, মি আই হবে না, কি হবে মি। আর দেন থাকলে আই হবে। আয়ের অর্থ কি আমার, মেয়ের অর্থ কি হবে আমার। এখন আমরা আরো কিছু শব্দ শিখবো যে একই বানান কিন্তু এর অর্থ ভিন্ন। যেমন লিভ,
লিভ অর্থ কি বাস করা, লিভ অর্থ কি বাস করা। যেমন সে ঢাকায় থাকে, হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় থাকে। তাহলে এখানে লিভের অর্থ থাকা। আরেক লিভ আছে বানান একই রকম, ইট, যদি বলি ইট ইজ LIV, লাইভ শো, লাইভ শো, এটা একটা লাইভ শো, সরাসরি দেখানো হয়। তাহলে এখানে লিভ মানে বানান একই রকম, লাইভ শো, লাইভ শো সরাসরি দেখানো হচ্ছে, এটা একটা লাইভ শো। তাহলে লিভের অর্থ কি বাস করা, অথবা লিভের অর্থ এখানে লাইভ শো বোঝাইছে, সরাসরি দেখানো হচ্ছে। তাহলে একই শব্দের ভিন্ন অর্থ প্রকাশ করে, বানান একই এবং এর অর্থ কি ভিন্ন। যেমন ওয়াচ, ওয়াচ WATCH, ওয়াচ অর্থ কি ঘড়ি, ওয়াচ অর্থ কি ঘড়ি, আমরা জানি ওয়াচ অর্থ ঘড়ি। আবার ওয়াচ এটা আরেকটা অর্থ আছে, ওয়াচের অর্থ কি আমরা বলতে পারি একই বানান, ওয়াচ অর্থ দেখা, ওয়াচ অর্থ দেখা, দেখা ইংরেজি কি ওয়াচ। আবার ওয়াচ অর্থ কি ঘড়ি, দেখা ইংরেজি কি ওয়াচ, আবার ওয়াচের অর্থ কি ঘড়ি। তাহলে ওয়াচ অর্থ কি দেখা, আবার ওয়াচের অর্থ কি ঘড়ি। যেমন আমি বলতে পারি ওয়াচ, এটা কোন দেখা, যখন আমরা নদীর পানি দেখি, টেলিভিশন দেখি, ফুটবল খেলা দেখি, তখন ওয়াচ অর্থাৎ যে দেখাটা চলন্ত থাকে, নদীর পানি চলতে থাকে, টেলিভিশন পর্দার মধ্যে চলতে থাকে, ফুটবল খেলা এটা চলতে থাকে, তখন ওই দেখা কি ওয়াচ, ওই দেখা কি বলবে ওয়াচ। তাহলে ওয়াচ অর্থ দেখা, আমরা প্রতিদিন টেলিভিশন থেকে উই ওয়াচ দি টেলিভিশন এভরিডে। তাহলে ওয়াচ অর্থ দেখা, আবার ওয়াচ অর্থ কি ঘড়ি। তাহলে আমরা একই শব্দ ভিন্ন অর্থ প্রকাশ করি, বানান একই, শব্দ একই, আবার ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন রাইট, RIG, রাইট অর্থ কি, রাইট অর্থ হলো সঠিক, রাইট অর্থ সঠিক। আবার রাইট, RIGHT, রাইট অর্থ কি ডান, রাইট অর্থ কি ডান। টেক টার্ন অন দি রাইট, ডানে মোড় নেও, ডানে ঘুরো, টেক টার্ন অন দি রাইট। তার রাইট অর্থ কি আবার সঠিক, ইউ আর রাইট, তুমি সঠিক। তাহলে একই অর্থ, একই শব্দ, একই বানান এবং পরিবেশ বা সিচুয়েশন, অবস্থার উপর নির্ভর করে ভিন্ন অর্থ প্রকাশ করে। অবস্থার উপর নির্ভর করে, সিচুয়েশনটি কি তার উপর নির্ভর করে ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন শো, অ্যাসিড, শো অর্থ কি দেখা, দেখেছিলাম। আবার শো অর্থ কি করা, করার দিতে আমরা গাছ কাটি। তাহলে ইট ইজ এ শো টু কাট ডাউন ট্রি, এটা একটি করাত যেটাতে কাট কাটা হয়। তাহলে শো অর্থ কি দেখা, দেখেছিলাম, আর শো অর্থ কি করাত। তাহলে একই অর্থ ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন আমি একটা বাক্য লিখলাম, I saw a spring, I saw a spring, I saw a spring dancing near the spring, near the spring, near the spring। তারপরে লিখলাম in the spring, in the spring, in the spring। দেখো স্প্রিং আমি কয়বার, 1 2 3 বার স্প্রিং লিখলাম। তাহলে এই স্প্রিং এর অর্থ কি ভিন্ন অর্থ প্রকাশ করতে, বানান একই। যেমন এই অর্থটা, এই বাক্যের অর্থটা বলতে পারবো, I saw a spring dancing near the spring, in the spring। I saw a spring, এই স্প্রিং অর্থ হরিণের বাচ্চা, মেষ শাবক, হরিণ শাবক, মেষ শাবক না হরিণ শাবক। আমি একটি হরিণকে নাচতে দেখলাম, নিয়ার দি স্প্রিং, নিয়ার দি স্প্রিং, এই স্প্রিং কি ঝর্ণার দ্বারে নাচতে দেখলাম। ইন দি স্প্রিং, বসন্তকালে। একই স্প্রিং, স্প্রিং বানান একটা 3টা অর্থ প্রকাশ করেছে। এক স্প্রিং হলো কি
হরিণ শাবক, হরিণের বাচ্চা। আরেক স্প্রিং অর্থ কি? ঝর্ণা। আরেক স্প্রিং অর্থ কি? বসন্তকাল। তাহলে আমি বসন্তকালে একটি হরিণের বাচ্চাকে নাচতে দেখলাম ঝর্ণার দ্বারে বসন্তকালে। কোন কালে? বসন্তকালে। তাহলে একই শব্দ ভিন্ন অর্থ প্রকাশ করে, অবস্থার উপর নির্ভর করি। তাহলে আমরা এই শব্দগুলি অবশ্যই চর্চা করব, তাহলে আমরা ইংরেজিতে কি আমাদের স্পিকিং আমরা কি কথা বলতে পারবো, কথা বলতে সুবিধা হবে। এই কথাগুলি আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিন ব্যবহার করি। নো মোর টুডে। থ্যাংক ইউ।